চোখ খুলে দেওয়ার যে আয়োজন করেছেন সে আয়োজকদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি অ্যালফাবেট কিন্ডারগার্টেনে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম মুসাইবা রহমান আনিসা। আমার সামনে উপবিষ্ট আছেন আজকের এই নির্ধারিত প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও বিশেষ অতিথিবৃন্দ। সবাইকে ধন্যবাদ জানাই। সারা বিশ্বে 1974 খ্রিস্টাব্দ থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে, অথচ আজ 52 বছর পর অপূর্ণতা নিয়ে কথা বলতে এসেছি আমাদের কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে। কলাপাড়া উপজেলার হেলিপ্যাড মাঠে বিপর্যস্ত পরিবেশের চিত্র তুলে ধরতে। আমাদের পূর্বপুরুষের স্বপ্নে লালিত 40 কিলোমিটার দীর্ঘ এই আন্ধারমানিক নদীটিতে এখন আর মানিক জ্বলছে না। হ্যাঁ, আমি পরিবেশের কথাই বলবো। আগে বলতে চাই কেমন দেখছি আমাদের এই আন্ধারমানিক নদী মাতাকে। একজন শিক্ষার্থী হিসেবে সারাদিনের গ্রন্থগত বিদ্যার্জনে যখন ক্লান্ত হয়ে পড়ি, তখন স্বপ্ন দেখি কখন ছুটি হবে। ছুটির দিনে এই শহরের একমাত্র মুক্ত বাতাসের ভান্ডার কলাপাড়া আন্ধারমানিক নদীর তীরে হেলিপ্যাড মাঠে ঘুরতে এসে একটু প্রশান্তি খুঁজে পাই। কারণ এই সুন্দর মাঠটিকে সুশোভিত করেছেন, প্রাণবন্ত করেছেন আমার মাতৃতুল্য আন্ধারমানিক নদীটি। কখনো নাচনাপাড়া সলিমপুরের সংযোগ স্থাপনকারী আন্দারমানিক সেতুটি আমাকে টেনে নেয় বিশুদ্ধ বাতাস এবং অক্সিজেনের ভান্ডারে। সেতুর দুপাশে তাকালেই নিবিড় জলরাশি আর পাড়ের সবুজ এবং উদার প্রকৃতির রূপ আমাকে দুদণ্ড শান্তি দেয় নাটোরের বনলতা সেনের মতো। আমাদের জাতীয় মাছ ইলিশ সহ 450 প্রজাতির মাছের অভয়াশ্রম এই আন্ধারমানিক নদী, যে সকল জীবন সন্ধানে জেলেদের সংসার থেকে আন্ধারমানিক মানিক তাদের উজান্তরী কিংবা মৎস্য শিকার আমাকে বিমোহিত করে। আমাদের করণীয় নদীতে পলিথিন ও প্লাস্টিক না ফেলা, নির্বিচারে মৎস্য শিকার না করা, অবৈধভাবে বালু উত্তোলন না করা, হাসপাতালের বর্জ্য ও রাসায়নিক বর্জ্য নদীতে না ফেলা, গবাদি পশু মারা গেলে তা নদীতে না ফেলে মাটি চাপা দেয়া, নদীর দুই তীরে বৃক্ষরোপণ করা, প্রশাসনিকভাবে নদীতে নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে নদী খনন করা। সবাইকে ধন্যবাদ।